এত কঠিন কথা এরকম সহজভাবে বলে দিচ্ছ। কি করবো আঙ্কেল, আসলে মা আমাদের খুব সহজ সরলভাবে মানুষ করেছেন, তাই সহজ কথাটা বলতে আমাদের কোনো অসুবিধা হয় না। তাই? তা আমি কোন সীমা লঙ্ঘন করলাম একটু শুনি। আমি তো শুধু তোমাকে ভগবানের নামে সত্যিটুকু বললাম। না আঙ্কেল, আপনি সত্যিটা বলেননি। আপনার কাছে যেটা সত্যি সেটা আমাদের কাছে সত্যি নয়। আপনি শুধুমাত্র নিজের চিন্তা ভাবনা, নিজের দৃষ্টিভঙ্গিকে নিজের মতো করে প্রেজেন্ট করেছেন। তাই আপনাকে সাবধান করে দেব আমার কর্তব্য বলেই কথাগুলো আপনাকে বললাম। তাই প্লিজ নেক্সট টাইম এটা একটু মাথায় রাখবেন। চিল ব্রো, এত হাইপার হয়ে যাওয়ার কি আছে? কুল ইট, রান ইট। এইসব ননসেন্সিক্যাল কথা বলার আগে একটু ভেবে কথা বলবি আমার সাথে। এই ধরনের কথা আমি পছন্দ করি না। তোকে আগে দিয়ে বলে দিলাম, সেটা তোর জন্যই ভালো। মা, আমি একটু ভেতরে গেলাম। ব্রো ব্রো শোন, ব্রো কাম অন, হে। চারু, কথা হয়েছে দাদাভাইয়ের সঙ্গে? হ্যাঁ অমৃতা, কথা তো হয়েছে। ওনাকে তো মায়ের সাথে কথা বলতে পাঠালাম, কিন্তু মা কি আদৌ ওনাকে কিছু বলবেন? আমার খুব চিন্তা হচ্ছে, জানো তো, মায়ের যে কি হলো। কিন্তু মা যদি একবার মুখ ফুটে সবটা বলেন, তাহলে কিন্তু অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে, অনেক জট খুলে যাবে। হ্যাঁ, ঠিক বলেছ। উনি সব কিছু বললে আমরাও হয়তো কিছু না কিছু ক্লু খুঁজে পেতে পারি মিশমির বিরুদ্ধে। চারু, দাদা ফোন করেছে। হ্যাঁ, কথা বলো। হ্যাঁ দাদা, বল। অমৃতা, বলছিলাম যে এখন কথা বলতে কোনো অসুবিধা নেই তো? না, নেই। এখন আমি আর চারুই আছি, বল কি বলবি। বলছিলাম যে চারু আর আর্যর বিয়ের ব্যাপারটা ঠিকঠাক মিটে গেছে তো? কেউ কোনো সন্দেহ করেনি? আসলে কি বলতো, আমার কাজের এতটা প্রেশার ছিল না, মানে আমি ফোন করে উঠতে পারিনি। না না, চিন্তা করিস না, সব কিছু ঠিকঠাক আছে, ভালোই ভালোই মিটে গেছে। ওই কালকের পার্টিতে একটা গন্ডগোল হয়ে গেছিল। ওই অংশুর। কি রে, অংশুর কি হয়েছে? না না, সব কিছু ঠিক আছে। না না না, এক সেকেন্ড দাঁড়া। এক্ষুনি তুই একটা কি বলতে চাইছিলিস, বল। ওই অংশুর শরীরটা একটু খারাপ হয়ে গেছিল, তুই চিন্তা করিস না, এখন সব ঠিক আছে। তুই জানিস, এর মধ্যে চারু আর দাদাভাই বিয়ে সেরে মেসোমশাইয়ের সঙ্গে দেখা করে এসেছে। হ্যাঁ, আমি শুনেছি। ব্রো ব্রো, আমি শুনবো না। ব্রো লিসেন টু মি প্লিজ। আরে ব্রো, আমার রনি, হাত ছাড়। যেটা হচ্ছে খুব খারাপ হয়েছে, আমি এক্সপেক্ট করিনি সেটা। আরে আমার কথাটা তো শোন। চুপ কর। Why are you getting so angry, man? হয়েছেটা কি? আঙ্কেল যেটা বলেছে সেটা তো আমাদের সামনে বলেছে, বাইরের কারোর সামনে নয়। রনি, তোর লজ্জা লাগছে না? তুই এখন লোকটাকে সাপোর্ট করছিস? না, লজ্জা লাগছে না, তার কারণ আমি যেটা বুঝতে পারছি তুই সেটা বুঝতে পারছিস না, আর বুঝতে পারছিস না বলেই তুই আঙ্কেলের উপর রাগ করছিস। রনিত, এমনি এমনি ওনার উপর আমি রাগটা করিনি। কার সামনে কোথায় কি কথা বলতে হয় এই মিনিমাম সেন্স কোনার নেই। আর একটা কথা বলে রাখি, আমার মায়ের অপমান আমি কিছুতেই সহ্য করব না। লোক, উনি কাউকে কোনো অপমান করেননি। আমি সেটা বুঝতে পেরেছি, তুই ভুল বুঝছিস কোথাও। আমি তো দেখলাম মামির সঙ্গে ওনার সম্পর্কের কথাটা উনি মজা করে বলেছেন। তা চল, এনিওয়েজ আমি বুঝতে পারছি না এইসব ছোট ছোট সত্যিগুলো তোর মেনে নিতে অসুবিধে কোথায় হচ্ছে। এরপরে যদি আরো বড় কোনো সত্যি আসে সেগুলো একসেপ্ট করবে কি করে? যাক, আমার আর কিছু বলার নেই, আমি যাই। এখন থেকে অভ্যেসটা কর ব্রো, নাহলে এরপর কঠিন সত্যিগুলো হজম করবি কি করে? শৌরে বাবু, মা আর মিশমির বাবার। না চারু, এই পুরো ব্যাপারটা একতরফা ছিল। মা মানুষ হিসাবে ওনাকে কখনো পছন্দ করতেন না।
মা কি সেই জন্যই বলেছিলেন যে উনি ভুল করেছেন? কারণ মা তো নিশ্চয়ই আগে থেকে জানতেন না যে মিশমি সূর্যশেখরের মেয়ে। আর তাই যদি হয় তাহলে সম্পত্তির কথাটা মাঝখানে কোথা থেকে আসছে? মায়ের মনে কি চলছে সেটা আমাদের এখন জানতে হবে। আচ্ছা শহরের বাবু, মায়ের সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ, মায়ের সাথে কথা বলতে গেছিলাম, কিন্তু সেই সময় মিশমি বাবা আর রনিত চলে এলো। আমি এবার বেশ বুঝতে পারছি মা কেন এতটা কষ্ট পাচ্ছে। না চারু, না, এইটাই একমাত্র কারণ হতে পারে না। হ্যাঁ, এটা ঠিক যে মিশমি বাবাকে দেখে মা আপসেট হয়ে গেছিল, মন খারাপ হয়ে গেছিল, কিন্তু বারবার মা একটা ভুলের কথা বলছিল, যার সাথে পুরো পরিবার আমাদের জড়িয়ে আছে। সেটা কি সেটা আমাকে জানতেই হবে। দরকার হলে মায়ের সাথে আমি আবার কথা বলবো, আর সেটা আজকেই। ছি সূর্যশেখর, তোমার মধ্যে কি এতটুকু লজ্জা নেই? কি করে থাকবে বলো? ভগবানের নামে যে ভালোবাসায় ওই লজ্জা, ঘৃণা, ভয় কিছুই থাকতে নেই। তুমি তো আমাকে কখনো বোঝার চেষ্টাই করলেন, আমার ভালোবাসাকে বোঝার চেষ্টাই করলেন। সেই কবে থেকে মনের মধ্যে একটা ক্ষত নিয়ে বেঁচে আছে। ভগবানের নামে ওই ফল্গু নদীর মতো ভিতরে ভিতরে বয়ে চলে। হয়তো তুমি সবসময় ভাবো আমি তোমার ক্ষতি চাই, কিন্তু না মল্লিকা, না। ভালোবাসার মানুষের কি আমি কখনো ক্ষতি চাইতে পারি? তোমাকে দেখলেই বোঝা যায় সূর্যশেখর যে কথাগুলো কতটা সত্যি। কুকুরের ল্যাজ যেমন কোনোদিনও সোজা হয় না, তুমিও ঠিক সেরকমই। অপমান করছো? কর, যত ইচ্ছা অপমান কর, কিন্তু ভগবানের নামে একটা কথা মাথায় রেখো মল্লিকা, আমার মনে যে জায়গাটা তোমার ছিল সেটা কেউ নিতে পারবে না, সারা জীবন এরকমই থেকে যাবে। জানো তো মল্লিকা, যেদিন তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে, রিজেক্ট করেছিলে, সেদিন আমার কাছে কিছু ছিল না, কিন্তু আজ 30 বছর পর আমি যখন ফিরে এসেছি, খালি হাতে কিন্তু ফিরিনি। 10 হাত ভরে তোমার জন্য উপহার নিয়ে এসেছি, যাতে তুমি আমাকে আর উপেক্ষা না করতে পারো, আর ফিরিয়ে না দিতে পারো। এবার আমি নিশ্চিন্ত, তুমি আর আমার ভালোবাসাকে উপেক্ষা করতে পারবে না। তার একটা রোমাঞ্চকর উদাহরণ তো কাল পার্টিতে আমি তোমাকে দিলাম। ভগবানের নামে এবার হয়তো তুমি ভালো করে বুঝতে পেরেছো, কাল যে ছুরিটা নকল ছিল সেটা আসল হয়ে যেতে বেশি সময় লাগবে না। পুরোটাই কিন্তু আমার মর্জির উপর নির্ভর করে। কি অদ্ভুত তাই না? তুমি যেভাবে আমাদের সবাইকে ভয় দেখিয়েছো, ঠিক সেইভাবে ঈশ্বর মিশমির উপর আঘাত এনে দেখিয়ে দিল তোমাকে সূর্যশেখর যে পাপের সাজা তোমাকে পেতেই হবে। মল্লিকা, কেউ আমাকে আঘাত করলে না, সেটা সুদে আসলে আমি তাকে ফিরিয়ে দিই। সেদিন তুমি আমাকে অপমান করেছিলে, তার শাস্তি তুমি এখন পাচ্ছ। আর আজকেও তোমার ছেলে আর্য আমাকে একটা চড় মেরে গেল, বলে কি না ভগবানের নামে আমি নাকি তোমার মনে এক্সিস্টই করি না। তুমি থাকো থাকো তোমার নোংরা চিন্তা ভাবনা নিয়ে। তোমার সঙ্গে কথা বাড়িয়ে আমি আর আমার নিজের সময় নষ্ট করতে চাই না। রেট মল্লিকা, এত অদরিদ্র কথা কি? পথ ছাড়ো সূর্যশেখর, and don't try to cross your limits. সুন্দরী গো, দোহাই মান করো না। Stop this nonsense, will you? আর একটা কথা যদি তুমি প্লিজ প্লিজ প্লিজ, এই একটা কথা শুনে নাও। এই একটা কথা না শুনলে কিন্তু তোমারই লস। তোমার সাথে আমি কোনো লাভ চাইও না। আচ্ছা, এই কথাটা শুনে তুমি ডিসাইড করো লাভ হলো না লস হলো। তুমি তো বুঝতেই চাও না আমি তোমার কতটা ভালো চাই। আই হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ। তুমি মনে হয় আমার কথাটা বুঝতে পারছো না যে, আর বুঝতে পারছো না বলেই তুমি কথা বাড়িয়েই চলেছো। ও, এইবার আমি বুঝেছি তুমি আর কথাবার্তা বলতে চাও না। ঠিক আছে, ফাইন, এবার যা হবে চোখে চোখে হবে। গুড, তাহলে এটা নিজের চোখেই দেখে নাও একবার। চিনতে পারছো এই মেয়েটিকে? এটা তো আমাদের চারু। তার মানে চারু বেঁচে আছে? একদম বহাল তবিয়তে। তাহলে আমি কাল ঠিকই দেখেছিলাম। এই জায়গাটা, এটা তো ব্লাইন্ড স্কুল। ভগবানের নামে একদম ঠিক ধরেছো। চারু এখানে কি করছে?
ব্লাইন্ড স্কুলে আর্য তোর সঙ্গে আছে? আছে তো? তার মানে আর্য জানে চারু বেঁচে আছে? না, এটা তোমার ছেলের নতুন প্রেম চন্দ্রিমা। তুমি কেমন মাগো, ছেলের কোনো কথাই গুরুত্ব দাও না। আর তো কতবার বোঝাতে চেয়েছে, বলেছে তোমায় চন্দ্রিমার কথা, তখন তো তুমি একটু খতিয়ে দেখতে পারতে কতটা ভুল কতটা ঠিক। তা না, উল্টে আর্যকে কথা শুনিয়ে দিলে। শ্যাম সুন্দর গিরিধারী মানস মধুবনে মধু মাধবী সুরে, মানস মধুবনে মধু মাধবী। ওই দেখো আবার দুঃখ পায়। এই ভগবানের নামে মুছে নাও, মুছে নাও। তোমার কষ্ট হলে যে আমারও কষ্ট হয়। আর তাছাড়া এখনই এত ভেঙে পড়ার কোনো কারণ নেই, তোমার বৌমা বেঁচে আছে। পরে কি হবে সেটা পরের ব্যাপার। আমি কিচ্ছু শুনতে চাই না। চারু তোমার কাছে বন্দি থাকতেই পারে না, কারণ আমি তো কালই। কাল কি মল্লিকা? ঝিরে বাতি